আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছে। আমারও গলাটা এখন ঠিক হয়ে গেছে, প্রায় অনেকটাই বলতে পারেন। আজকে আমি আর মাম্মা যাচ্ছি যেখানে, সেটা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। নভেম্বরের 7 তারিখে তো বললাম মায়ের পুজো, তো তার আগেই ভেবেছিলাম যে একবার মন্দিরে ভোগ দিতে আসবো আর মাকে দর্শন করে যাব, কারণ ভিড়ের মধ্যে অত ভালো করে মাকে দর্শন করা যায় না। আর আপনারা তো জানেনই, এখন মায়ের একটি রূপোর মূর্তি বসানো হয়েছে, যার জন্য মাকে যখনই যাবেন তখনই আপনি দর্শন করতে পারবেন। আর এই যে ছোট্ট ছোট্ট কাঠামোগুলো দেখতে পাচ্ছেন, এগুলি হলো যারা এই মানসিতে পুজো দেয় তাদের জন্য মূর্তিগুলো বানানো হয়। প্রথমে এসে পা আর হাতটা ধুয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরে গিয়েছিলাম মন্দির প্রাঙ্গণে। প্রথমে গিয়ে তো গেটের বাইরে থেকে মাকে দর্শন করেছি, আর তারপরে দেখা হয়েছিল এই যে ছোট্ট একটি বন্ধুর সাথে। তুই মুখে সিঁদুর ভরিয়ে এসছিস? মুখে সিঁদুর ভরিয়ে দিয়েছিস? হ্যাঁ, মুখে সিঁদুর ভরিয়ে দিয়েছিস? দাঁড়া, পূজা দেয় তারপরে কে বা কুকুরটার মুখে সিঁদুর ভরিয়ে দিয়েছে। ওই যে দেখো কুকুরটির মুখে। এখানে মা বলছিল যে এতবার মন্দিরে এসেছিস, মন্দিরের ভিতরে যে ছোট্ট ছোট্ট মূর্তিগুলো আছে এগুলো কি দেখিয়েছিলিস কখনো? তো আমার তো মনে পড়ছে না যে দেখিয়েছি কি না, কিন্তু মা যখন বললো ভাবলাম আরেকবার দেখিয়ে দিই। এই যে ছোট্ট ছোট্ট মূর্তিগুলো এখানে বসানো আছে, অনেকের মূর্তি আছে, সারদা দেবী, রামকৃষ্ণ, তারপরে গৌরনিতাই, মা কালীর। আর এই যে বললাম মায়ের মন্দিরের পিছনে যে দুর্গা মন্দির আছে, সেখানে ভোলে বাবা আর মা কালীর একটি ছোট্ট মূর্তি বসানো আছে, সেটি দেখাতে নিয়ে এলাম আপনাদেরকে। আর এখানে তো পুজো শুরু হয়েছে, তা আমিও ভাবলাম দাঁড়িয়ে যাই একটু। বাইরে থেকে তো আর ভালো করে বিশেষ দেখাতে পারছিলাম না, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর ভিতরে গিয়ে লাইনে দাঁড়িয়েই ছিলাম, তখন আমার চোখে পড়লো এই যে ছোট্ট ছোট্ট দুটো পায়রার বাচ্চা মা কালীর পায়ের মধ্যে বসে আছে। তো এই যে মাটির মূর্তিটি দেখতে পাচ্ছেন, এই মাটির মূর্তিতেই পুজো হয়। আর সারা বছরের জন্য এই যে মায়ের মূর্তি এখন বসানো রয়েছে। এই যে রূপোর মায়ের মুখটি দেখতে পাচ্ছেন, এটিতেই এখন পুজো হয়। পুজো দেওয়া সেরে তারপরে বাইরে এসেছি এই যে ঠাকুরের যে সব থেকে বড় ভক্ত তাদেরকে খাওয়াতে। খাবি না? ওই ছেলে, তুই খেলি না? তুই খেলি না? হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। আর না, আর দুটো কোথায় গেল? আরও দুটো শুয়েছিল মেয়ে মানুষ। হ্যাঁ, খেয়ে টেয়ে ঘুমো দেখ। হ্যাঁ, ইস ইস ইস, হ্যাঁ কিরে, ওই আবার চলে আসছে। এদিকে খাবে না, খাবে না, এদিকে 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 এদিকে। ও খাবে, খাও ওখানে, খাও ওখানে, খাও খাও খাও। ঘুমাচ্ছে, এ খাবে, পেটে খিদে আছে। ওটা উঠলো না, ওটাও মেয়ে। এই দিয়েছে, আর দেবে না, দাও মুখে মুখে খাও। তুই কতগুলো খেলি বলতো? আমার বাড়ির ভিতরে একটা আছে, আর বাড়ির বাইরে আছে। তুই কতগুলো খেলি? ওদেরকে খেতে দে। দিবেই না, কালোটা আবার নিচ্ছেও না হাতে। মায়ের পুজো দিয়ে বাইরে মায়ের ভক্তদের খাইয়ে তারপরে আমরা এসেছি আমাদের পেট পুজো করতে। এই হোটেলটাতে নিরামিষই রান্না হয়েছিল। খাওয়া দাওয়া সেরে
এবার চলেছি বাড়ির দিকে, কারণ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যাচ্ছে। সিম্বাও বাড়িতে অপেক্ষা করছে। ভিডিওটি তাহলে আর লং করছি না, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বাইরে যে বাচ্চারা রাস্তায় ঘোরাফেরা করে তাদেরও একটু সাহায্য করবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।